নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10টা 6 মানেই দমদার 10। कॉस्ट के कॉस्ट दिएই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। আর শুরুতেই এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগ ওয়ালে। এই মুহূর্তের বড় খবর, এসআইআর শুনানিতে মন্ত্রী শশী পাজাকেও ডাক। যে খবর পাচ্ছি আমরা, আজ দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী শশী পাজা। মন্ত্রী শশী পাজাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও মন্ত্রীকে তলব। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, যে অভিযোগ পাচ্ছি আমরা, ডিটেল নেব। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সৌরভ, একেবারেই দেখো, এই মুহূর্তে কিন্তু রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর শশী পাঁজা, যিনি অনেকদিন ধরে রাজনীতিতে আছেন, জনপ্রতিনিধিও বটে, অনেকদিন ধরে আছেন তিনি। তাকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? 2002 এর তালিকায় তার নাম আছে, কিন্তু এই নতুন যে তালিকা তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপ যেখানে আপডেট করার কথা, সেই বিএলও অ্যাপে কোনো একটা যান্ত্রিক ত্রুটিতে বা কোনো কারণে সেই বিএলও অ্যাপে শশী পাজার নাম নেই। কেন শশী পাজার নাম নেই, সেই জায়গা থেকে তাকে কিন্তু এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে এবং আজ দুপুর 2টোর সময় কেশব একাডেমিতে তিনি যাবেন। সব থেকে বড় কথা যেটা ডক্টর শশী পাজা টিভি9 বাংলাকে ফোনে যেটা জানিয়েছেন, যে তিনি বেশ অবাক এবং এই যে হেনস্থার অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে, যে বিভিন্ন ছোটখাটো ঘটনার জেরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নাম চলে আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অ্যাপে আপডেটেড না হওয়ার জন্য তার এই হিয়ারিং তাকে বেশ অবাক করেছে এবং বিষয়টিকে হাস্যকর বলেও তিনি মন্তব্য করেছেন। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। এসআইআর শুনানিতে মন্ত্রী শশী পাজাকেও ডাক। আজ দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী শশী পাজা। 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও মন্ত্রীকে তলব করা হয়েছে। দীর্ঘদিনের বিধায়ক, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শশী পাজা, তাকেও হিয়ারিং এ ডেকে পাঠানো হয়েছে। 2002 এর তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তাকে ডেকে পাঠানো হয়েছে। যে খবর পাচ্ছি আমরা বা যে অভিযোগ পাচ্ছি আমরা, তাতে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বা অন্য কোনো কারণে তার নাম এই ভোটার লিস্টে তোলা হয়নি, তাই তাকে ডেকে পাঠানো হয়েছে। সূত্র সে কথাই বলছে। শশী পাজার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন? আমি 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং আমার ভোট কেন্দ্রটাও কেশব একাডেমি, যেখানে হিয়ারিং হচ্ছে। এখন আমার 2002-তে নাম আছে, কিন্তু তৎসহ যেহেতু ইলেকশন কমিশন হুড়োহুড়ি করে এই কাজটা করাতে, স্বাভাবিকভাবে বিএলও দে অ্যাপ আপডেশন কিংবা বিএলও সফটওয়্যার অনেক গলদ। তো এই গলদেতে দেখা গেল যে 2002-তে ফিজিক্যাল লিস্টে আমি থাকলেও তাদের অ্যাপে নেই। তো তারা হয়তো ভেবেছেন যে আলাদাভাবে এসে জিনিসটা করে দেবেন। আমি বললাম আর সাধারণ মানুষ যেমন তাদেরকে ডাকা হয়, আমিও গিয়ে সেখানে আপনাদের অ্যাপে যাতে আপলোড হয় আমার 2002 ফিজিক্যাল লিস্টটা নিয়ে যাব এবং সেটা সংশোধন করতে হবে। অর্থাৎ গলতটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অ্যাপের গন্ডগোল ছিল, এটার জন্যই, কিংবা আপনি দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সিস গুলো অত্যন্ত সোজা জিনিস, যেটার জন্য সত্যি হেনস্থা হয় না, মানুষ করাই উচিত নয়। তার দাঁড়িয়ে পড়েছে লাইনে, তো তারা যেমন সাধারণভাবে দাঁড়িয়েছে, আমিও দাঁড়াবো। আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি না হলেও কিন্তু অ্যাপে আপলোডেড নই আমি 2002। এই অ্যাপের গলদের জন্য তো তারা দায়ী। আমি হিয়ারিং এ গিয়ে তারপরে তারা তো ছবি নিতে হয় প্রমাণ হিসেবে যে আমি হিয়ারিং এ গেছি এবং এইটা আপলোডিং হয়েছে। সজল ঘোষ, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, শুভজিৎ রয়েছি। আপনি শুনছিলেন শশী পাজার রিয়াকশন। শশী পাজা বলছেন 2002 এ তার নাম রয়েছে, তা সত্ত্বেও তাকে ডেকে পাঠানো হয়েছে। ডাকার কারণ অ্যাপে তার নামটা আপলোড করা হয়নি। নেপথ্য উনি বলছেন তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে এবং অ্যাপের সমস্যা রয়েছে, সেই কারণেই তার নামটা আপলোড হয়নি অ্যাপে, তাই তাকে আজকে ডাকা হয়েছে শুনানি। ওনার একটা স্টে অর্ডার চাওয়া উচিত ছিল।
ওনার উচিত ছিল আদালতে চলে যাওয়া। 2002-তে যদি ওনার নাম থাকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে, অথচ সেটা যদি অ্যাপে না থাকে, এইটাকে দেখিয়ে তো উনি কোর্টে যেতে পারতেন। উনি যে কথাগুলো বলেছেন সেগুলো গ্রহণযোগ্য, যে আমি যাবো লাইনে দাঁড়াবো, লাইনে তো সবাইকে দাঁড়াতে হবে, যাকে ডাকবে তাকেই দাঁড়াতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি মামলায় গেলেন না কেন? ওনার সঙ্গে যদি একটা এত বড় অন্যায় হয়ে গিয়ে থাকে, উনি নির্বাচন কমিশন চিঠি লিখে যাবেন, তাহলে নির্বাচন কমিশন চিঠিগুলো উত্তর দিয়ে দিচ্ছে চাইবে, তাহলে আমরা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোথায় কার ভুল কার ঠিক, সেটা একবার সামনাসামনি চলে আসে। যাই হোক, লাইনে দাঁড়ান, ছবি উঠবে আবার আপনারা দেখাবেন সকাল থেকে। ধন্যবাদ সজলদা।